আজকে বিভাগীয় কমিশনার মহোদয় আছে এখানে, র্যাব 6, তারপরে আমাদের পুলিশ প্রশাসনে যারা আছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার এসপিডিসি মহোদয়, কোস্টগার্ড, তারপরে এখানে বন বিভাগের যারা আছেন এবং আমাদের বিজিবি সব বাহিনী যারা ছিলেন, তো আমাদের সবাইকে নিয়ে আমরা বসে আলোচনা করেছি যে আমরা কীভাবে এটাকে কমিয়ে আনতে পারি বা এটাকে দমন করতে পারি। কারণ এখানে যারা সমস্যায় পড়তেছে তারা কিন্তু আসলে অত্যন্ত বলা চলে উপকূলের সাধারণ মানুষ এবং তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়তেছে, তারা সাগরে নামতে পারছে না। তো যার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এটা ইতিমধ্যেই আলোচনা করেছি বিস্তারিত। এখানে আমাদের সাংবাদিক ভাইরাও ছিলেন কিছু, আমাদের মহসিন লাকিম ভাই সহ অন্যান্য যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের যারা এই সেক্টরগুলোতে কাজ করছে তাদের সবার মতামত নিয়েছি। সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্য, আমাদের এই বলা চলে বাংলাদেশের ফুসফুস। সুতরাং আমরা সুন্দরবনকে যে কোনো মূল্যে সুরক্ষা করব। পাশাপাশি এখানকার জীবন জীবিকার জন্য যে মানুষগুলো যাচ্ছে এবং বঙ্গোপসাগরে যারা কাজ করছে তাদের নিয়ে চিন্তা করব। আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের ব্লু ইকোনমি আমরা চিন্তা করছি, কিন্তু ব্লু ইকোনমিকে যদি নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমাদের গেটওয়েটাকে ঠিক রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। তো এই জন্য প্রশাসন বা নতুন সরকার আমরা চেষ্টা করব যে কোনো মূল্যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং প্রয়োজনে মন্ত্রী বিভাগে অন্যান্য মন্ত্রী বিভাগের সাথে কথাবার্তা বলে আমি হয়তো 2-1 দিনের ভিতরে আমরা একটা ফার্দার ডিসিশন নেব যে আমরা কীভাবে এটাকে মানে এক্সপেডাইট করতে পারি বা গিয়ার আপ করতে পারি। ইন্টারিম গভর্নমেন্টের পরে একটা পরিবর্তন ছিল, সবাই ব্যস্ত ছিল ইলেকশন নিয়ে এবং দেশে নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকার গঠন এইদিকে ফোকাস করছিল। তো তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ইতিমধ্যেই আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় মানে ওনার সব টিম বা যারা আছে সবাইকে নিয়ে উনি ডিসকাস করছেন। আমি মনে করি যে তারা এই অফ টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। তো সেটা এখানে ঘটেছে। এখানে বাহিনীর কাছে কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা আন্তরিক এবং সরকার থেকে যেভাবে তাদেরকে গাইডলাইন দেওয়া হবে সেইভাবে তারা অপারেশন এখানে সেট করবে। না, জিরো টলারেন্স তো সবসময় আমাদের আছেই, কিন্তু জিনিসটাকে তো প্র্যাকটিক্যালি এটাকে মানে রূপান্তরিত করতে হবে। তো সেটার জন্য আমি বসবো। আর আজকে পাশাপাশি আমরা মতামত নিচ্ছি সবার কাছ থেকে, লিখিত মতামত নিয়ে আমরা একটা কম্পাইল করে আমরা একটা কর্মপরিকল্পনা ঠিক করবো, যাতে অ্যাটলিস্ট এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং এটাকে নির্মূল করতে পারি। আমি আত্মসমর্পণ করে এসেছি, এটা একটা তার পূর্ব অপেক্ষায় ফিরে যাচ্ছে। আমরা দেব প্রায় বন্ধ করে ফেলেছে জেলেরা ভয় সমুদ্রে বানাইলে আমরা তোমাদের লোক নিয়ে যাব এবং তার স্ত্রী, তার মা, তার বিরত হয়েছে আছে বিভাগীয়। এখানে বহু মানুষের রিলেট রুটির ব্যবস্থা করে প্রায় 15,000 সৈয়দপুর অঞ্চল এবং